সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন ধানে নতুন প্রাণে চলমাতি ফিটার গ্রাডে সন্দীপের ঐতিহ্যবাহী ফিটা উৎসব অনুষ্ঠিত হচ্ছে বেভিউ গার্ডেন সন্দীপে। তো এই ফিটা উৎসবকে উপলক্ষ করে বেভিউ গার্ডেনে কিন্তু লোকারণ্য বিভিন্ন জায়গা থেকে অসংখ্য স্টল এসছে আজকে এই ফিটা উৎসবে অংশগ্রহণ করার জন্য। সন্দীপে প্রথমে এই ফিটা উৎসবে হাজারো জনতা তারা একটি জায়গায় একটি স্থানে মিলিত হয়েছে, সেটা হচ্ছে বেভিউ গার্ডেনে। আমরা সন্দীপ সংযোগ থেকে আজকে বেভিউ গার্ডেনে যে ফিটা উৎসব হচ্ছে সেই ফিটা উৎসব আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করব। আমরা যদি আপনাদেরকে দেখাই সন্দীপের বেভিউ গার্ডেনে যে পিঠা উৎসব হচ্ছে সেই পিঠা উৎসব থেকে আপনাদেরকে সবাইকে আমরা স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যদি দেখাই এখানে পিঠা উৎসবে অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে স্টল নিয়ে এসছেন। আমরা যদি আপনাদেরকে একত্রিত করি, আমরা যদি দেখাই এখানেও কিন্তু একটি স্টল আছে, স্টল না এখানে সম্ভবত এখানে পিঠা উৎসবের যে সেলফির জায়গা রয়েছে সেখানে অনেকে সেলফি তুলছেন। আসলে সন্দীপে এই পিঠা উৎসব প্রথম অনুষ্ঠিত হচ্ছে, প্রথমবারে কিন্তু ব্যাপক সারা সন্দীপের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ তারা একটি জায়গায় মিলিত হয়েছে এই পিঠা উৎসবে। আমরা যদি আপনাদেরকে একটু যুক্ত করি, এখানেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে পিঠা উৎসবে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখন সেলফিতেও কিন্তু নিজেরা সংযুক্ত হচ্ছেন। তো আমরা যদি দেখাই আপনাদেরকে বিশাল পিঠা উৎসব, এখানেও কিন্তু একটি স্টল আছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, একেবারে আমাদের ঘরোয়া আমাদের সন্দীপের ঐতিহ্যবাহী পিঠাগুলো এখানে শোভা পাচ্ছে। এখানে কিন্তু একটি স্টল আছে। এই যে ভাই, স্টলের নাম কি? আচ্ছা, এখানে ফিটার নামগুলো বলা যাবে না, একটু দেখাই আমরা আপনাদেরকে সন্দীপ সংযোগের মাধ্যমে। এখানে আসলে 1 2 3 4 5 6 জাতের বিক্রি হয়ে গেছে না? কেমন সারা পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো না? আসলেই বেশ একেবারে প্রথম দিনে কিন্তু জমজমাট একটা পিঠা উৎসব হচ্ছে। সন্দীপে প্রথমে পিঠা উৎসব সন্দীপবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে পাক্কন ফিডা থেকে শুরু করে এরপরে বিভিন্ন জাতের আসলে বিভিন্ন হুলিউডে থেকে শুরু করে বিভিন্ন জাতের ফিটা এখানে শোভা পাচ্ছে। এখানে আমরা যেটা দেখাই, ভাই কেমন আছেন? কেমন অনুভূতি হচ্ছে বলুন দেখি। অনেক ভালো, পিঠা উৎসব অনেক ভালো। ইলিশ মাছের ভর্তা, তারপরে এখানে কাঁচা মরিচের ভর্তা, তারপরে এখানে আরো অনেক অনেক ভর্তা আছে, অনেক ভালো লাগতেছে খাইতে আর কি। জি ভাই। আচ্ছা, আমি যেটা দেখাই ভাই, ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। 30 টাকা 1 মিনিট দিচ্ছি। আমরা নিয়ে আসছি সন্দীপের ঐতিহ্য চিতই পিঠা। আমাদের কাছে চিতই পিঠার সাথে আছে আপনাদের ইলিশ ভর্তা, তারপরে মরিচের ভর্তা, তারপর আমাদের ডালের ভর্তা আছে, কচু শাক আছে, আমাদের এখানে আছে আপনার জন্য শিমের ভর্তা ঐতিহ্যবাহী সন্দীপের। 30 টাকা দেন না, 30 টাকা দেন। ফাক্কন ফিটাগুলো কিভাবে কিনতেছেন? আমাদের এটা ছোট সাইজ, এটা ছোট সাইজ হচ্ছে 50 টাকা, আর এটা হচ্ছে বড় সাইজ হচ্ছে আমাদের 80 টাকা পিস। বাকি আমাদের এখানে নারকেলের নাড়ু আছে, নারকেলের চিড়া আছে, তারপরে বাবা পিঠা আছে, আমাদের সন্দীপের ঐতিহ্যবাহী ঝালের নাড়ু আছে। জি আছে অবশ্যই। আমাদের অভিরুচি অনুজল অথবা আব্দুল করিম আলোর পেজে নক দিলে অবশ্যই আপনাদের বাসা পৌঁছে দেওয়া হবে যে কয়টি পিস আপনি অর্ডার দেন ইনশাল্লাহ। এটা একটু চেঞ্জ করে দেন। ফাক্কন পিঠা বাদে আমাদের ঝালের নাড়ু আছে, তারপরে নারকেলের নাড়ু আছে। আমাদের এখানে আছে আপনাদের জন্য এই যে সুমিষ্ট নারকেলের চিড়া আছে, এখানে এই যে নারকেলের চিড়া আছে, নারকেলের নাড়ু আছে এগুলা। তারপরে আপনার ঝালের নাড়ু আছে, আরো অনেক রকমের পিঠা আছে। আপনারা আমাদের পেজে গেলে দেখতে পাবেন, অবশ্যই পেজে নক দিবেন। অভিরুচি অন্য জল আর একটা আছে আমাদের আব্দুল করিম আলোর ফেসবুক আইডিতে নক দিতে পারবেন। থ্যাংক ইউ। যাই হোক, এখানে কিন্তু এখানে কুড়েঘর সাজানো হয়েছে। এই যে এখানে হারিকেন দেখতে পাচ্ছেন। এরপরে এখানে আমরা যদি একটু দেখা আপনাদেরকে বিভিন্ন ভাবে কিন্তু আসলে দারুণ ভাবে জম উঠেছে বেভিউ গার্ডেনে যে ফিটা উৎসব
অনেকগুলি স্টল এখানে স্থান পেয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই সন্দীপ সংযোগের মাধ্যমে সন্দীপের ঐতিহ্যবাহী এই পিঠা উৎসব এখানে একটু বলেন দেখি আপনাদের এখানে কি কি রাখছেন? এই আমাদের এখানে পেস্ট্রি ছিল, বিভিন্ন রকমের পেস্ট্রি ছিল, স্ট্রবেরি, তারপরে আপনার ভ্যানিলা, তারপরে চকলেট, তারপরে রসমালাইয়ের পেস্ট্রি ছিল। এগুলো সবগুলো এখন আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে, এখন আসতেছে স্টক খালি আর কি, দেখতেই পাচ্ছেন। এখন আমাদের শুধু এখানে আছে আমাদের ঘরের তৈরি রসমালাই আর মহিষের দধি, সন্দীপের যেটা ঐতিহ্যবাহী। ইনশাল্লাহ ভালো সারা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। জি জি, অনেক ভালো সারা পাচ্ছি। আসলে সন্দীপ প্রথমে পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে, আর দূর দূরান্ত থেকে অনেকে এসছেন এই পিঠা উৎসবে অংশগ্রহণ করার জন্য। নিরূপ, কি অবস্থা? কেমন অনুভূতি হচ্ছে আসলে প্রথম পিঠা উৎসব সন্দীপে? মোটামুটি ভালো, এখানে আসি ভালো লাগছে। এত মানুষ তো একসাথে আর কোনোভাবে উৎসবে দেখা যায় না। খেলার মাঠে দেখছি অনেক, হ্যাঁ। আর এখানে আসলে অনেক মানুষ আসছে, দেখে ভালো লাগছে। আর যাই হোক, আমরা একটু যে স্টল গুলো এখানে শোভা পাচ্ছে একটু দেখে আপনাদেরকে। এখানে আরেকটি কিন্তু স্টল এখানে শোভা পাচ্ছে, আমরা যে দেখে আপনাদেরকে সন্দীপপুর থেকে না। এখানে সম্ভবত কি সম্ভবত এখানে আচার না এগুলা? এগুলো তো সবগুলো সম্ভবত আচার না? আপনারা কি এগুলো অনলাইনে সেল করেন? আপনাদের পেজের নাম কি? সানাস ডায়েরি। আচ্ছা, কিভাবে বিক্রি করেন এগুলো? এটা হচ্ছে 500 গ্রাম, 500 গ্রাম 380 টাকা। হ্যাঁ, কত টাকা? আসলে এখানে নোট সিনের নাম না 190 টাকা। অনেক রকমের আচার আছে। আচ্ছা, তো লোনে দিবেন আর এরপরে কিন্তু কোনটা নিছেন আর স্যার? নকশি পিঠাও আছে। তো শুরুতে আজকে এটি শুভ উদ্বোধন হয়েছে পিঠা উৎসবের। এই উদ্বোধনে কিন্তু ব্যাপক সারা, অনেক ক্রেতা বিক্রেতারা এসছে এই পিঠা উৎসবে তারা অংশগ্রহণ করার জন্য। তো এখানে একটি স্টল থেকে আমরা যুক্ত আছি। এখানে কিন্তু অনেক রকমের আচার আছে। সম্ভবত পিঠাগুলো কি বিক্রি করে ফেলছেন? পিঠা নাই না? কালকে আসবেন না পিঠা নিয়ে? আবার আসবো। আসলে এটা ব্যাপক এটা সারা আমরা দেখতে পাচ্ছি এখানে পিঠা উৎসবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শীতের হাওয়ায় পিঠার ছোঁয়াই পিঠা উৎসব, বেবিউ গার্ডেন। এখানে আমরা দেখতে পাচ্ছি পিঠা উৎসব। আরেকটি স্টল আছে আমরা এই মুহূর্তে, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই সন্দীপ সংযোগের মাধ্যমে। সন্দীপের প্রথম পিঠা উৎসবে ব্যাপক সমাগম, হাজার হাজার মানুষ এই পিঠা উৎসবে তারা এসেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি আরো একটি পিঠা উৎসবের একটি স্টল। এখানে কিন্তু অনেকগুলো আমরা পিঠা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে দেখাই 1 2 3 4 অনেকগুলো পিঠা এখানে আমরা দেখতে পাচ্ছি। এগুলো একটা তৈরি। আমাদের আরো আপনারা কোন জায়গা থেকে আসছেন? আপনাদের কালাপানি থেকে আসছে। কালাপানি থেকে আসছেন না? এগুলো একটা তো কথা কেমন বলি। সারা পাচ্ছেন একটু বলেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি। এগুলো একটা তৈরি। একটু নেমে দাঁড়ান। এগুলো একটা তৈরি। এগুলো 20 টাকা। তো কেমন সারা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি। অনলাইনে বিক্রি করেন? আমি অনলাইনে বিক্রি করি, আমার পেজ হচ্ছে স্বপ্নতরু। স্বপ্ন? স্বপ্নতরু, জি। তো প্রথম দিনে কেমন সারা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো সারা পাইছি। আপনারা কত রকম পিঠা নিয়ে আসছেন? আমি আজকে আসছি 11 রকম পিঠা নিয়ে। আমার মোট 70 থেকে 18 আইটেম আছে, পর্যায়ক্রমে আসবে 3 দিনে। সবগুলো কি অনলাইনে পাওয়া যাবে? সবগুলো অনলাইনে পাবেন। কি কি পিঠা নিয়ে আসছেন একটু বলেন দেখি। এখন আনছি রসের, এটা একটু হাতে রাখেন। হ্যাঁ এটা হচ্ছে রসের সিন্নি, এটা হচ্ছে পুলি পিঠা নারকেলের, আর এটা হচ্ছে আমাদের সন্দ্বীপের হারিয়ে যাওয়া একটা পিঠা, সেটা হচ্ছে সেলকি পিঠা, হ্যাঁ। আর এটা হচ্ছে পানকিলি পিঠা, আর এটা হচ্ছে বাফা পিঠা, যেটা গরম আছে আমরা গরম করে দিই, এই যে গুড় দেওয়া ভিতরে। তারপরে হচ্ছে এটা হচ্ছে সাইন্না পিঠা, মানে একেবারে পুরান একটা পিঠা। আর এটা হচ্ছে ডালের জিলাপি, যেটা পাককর্ন পিঠার ডো দিয়ে বানানো হয়, বিক্রি করেন পিস হিসেবে না? পিস হিসাবে প্রতি পিস, পিস হিসেবে? হ্যাঁ।
আর এটা হচ্ছে জামাই পিঠা। জামা পিঠা কত করে বিক্রি করেন? জামাই পিঠা 10 টাকা পিস। 10 টাকা পিস। জি, জি। অনলাইনে তো বিক্রি করবে। অনলাইনে বিক্রি হবে, সব কয়টা আইটেম অনলাইনে বিক্রি হবে। পাকন পিঠা হচ্ছে 60, এটা হচ্ছে মানে ইয়ে হিসাবে, মানে যে সাইজের দেয় সেই হিসাবে দাম ঠিক করা হবে। 60 টাকা করে না? জি জি। আর ডালের জিলাপি কিভাবে বিক্রি করেন? এটাও পিস। হ্যাঁ 15 টাকা করে। জি, আর জি। সান্নি পিঠা? সাইনে পিঠা হ্যাঁ 5 টাকা পিস। বেশ ভালো লাগছে নামটাও দেখে। হ্যাঁ তো এখানে ফানকিল পিঠা আছে না? জি জি জি। সবকিছু মিলে ভালো সারা পাচ্ছে। আলহামদুলিল্লাহ। এই যে আমার ইয়ে আরো দেখলে তো দুদিন বুঝে যায়। আছে না এটা? আরো 2 দিন আসছি, হাঁসের মাংস আসবে, চিতল পিঠা আসবে, আর অনেক কিছু আসবে। আসলে আমরা যেই রেসিপিগুলো আমরা ঢাকার এই যে গুলশান বনানী এবং এই যে 7 রাস্তা মোড়ে দেখতাম, আমরা সন্দীপে সেটা দেখতে যাচ্ছি। কালকে থেকে হাঁসের মাংস আসছে না? ও আচ্ছা, সান্নে ফিডে। ওয়াও, চমৎকার। আসলে সবকিছু মিলে জম উঠেছে এখানে ইসলাম সাহেবের যে খামার বাড়ি বেবিউ গার্ডেনে। এখানে কিন্তু পিঠা উৎসবে ভিন্ন রকম একটা উৎসব। যাই হোক, আমরা একটু দেখে আপনাদেরকে পিঠা উৎসবে কি অবস্থা। কেমন আছেন আঙ্কেল? কথা বলতে পারে কম। আসলে পিঠা উৎসবে এখানে আমরা দেখতে পাচ্ছি বাঙালির সেই ঐতিহ্য মাটির বাসনাদি আমরা বিভিন্ন দেখাচ্ছি আপনাদেরকে। আপনার কোন জায়গা থেকে আসছেন একটু বলুন দেখি। ইসলাম টাওয়ার উপজেলা কমপ্লেক্স সন্দ্বীপ থেকে তো আপনারা কি কি নিয়ে আসছেন আজকে একটু বলেন। আমরা আসছি এই কুটির শিল্প নিয়ে, অর্থাৎ মেলাতে যে ভাইবটা দেওয়া দরকার সেই ভাইবটা দেওয়ার জন্য আমরা কুটির শিল্পের এই মাটির, বেতের, বাঁশের, জুটের, পাটের, মানে হস্তশিল্পের যত কিছু আছে আমরা সব কিছু রেখেছি। পাশাপাশি কিছু আর্টিফিশিয়াল ফুলও রয়েছে, তারপর কিছু হ্যান্ডমেড ক্যালিগ্রাফি হাতে তৈরি, তারপর হচ্ছে ধরেন একটা সন্দীপের ম্যাপ রয়েছে, তারপর এইগুলো আপনার কুটির শিল্পের মানে যে জিনিসগুলো সেগুলো আমরা কিছু বেশ করে ওই পাহাড় থেকে বাঁশের কিছু জিনিস কালেক্ট করেছি। একটু এদিকে যদি তাকান, এই গ্লাসগুলো রয়েছে সুন্দর, এগুলো কত করে বিক্রি করেন? এইগুলো হচ্ছে 250 টাকা করে। 250 টাকা করে। তো সন্দীপ প্রথম এই উৎসবটা কেমন সাড়া পাচ্ছেন? জি, নিশ্চয়ই ভালো সাড়া পাচ্ছি, খুব সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ। কি যে ধারণা করছেন এত মানুষের হ্যাঁ, আমাদের প্রত্যাশা ছিল ভালো একটা আমরা রেসপন্স পাবো। সাথে বেশি হচ্ছে নাকি? অবশ্যই বেশি হচ্ছে। আরো দুদিন যাক, আছে। আরো 2 দিন আছে, এখন আমরা দেখছি কি করা যায়। অনেকে আছে, সবাই তো আসে নাই। জি, যারা এখন অনলাইন আছে তাদের প্রতি কি আহ্বান? সকলের প্রতি আহ্বান, আপনারা আসবেন, যেহেতু একটি সুন্দর ভিন্ন ধর্মী একটা পিঠা উৎসব হচ্ছে। যদিও পিঠা উৎসব, এটি একটি মেলার মতো একটা আয়োজন, আমেজ। এই আমেজটাকে ফিল করতে সরাসরি চলে আসুন বেবিউ গার্ডেন্সে। আসুন, মেলায় পিঠা খান, এসে আমাদের এই মাটির গ্লাসগুলো নিয়ে যান। থ্যাংক ইউ। পিঠা উৎসবে এগুলো কেন নিয়ে আসছেন? পিঠা উৎসবে এটা আনার পিছনে কারণটা হলো কুটির শিল্পের যে জিনিসগুলা, এগুলা হচ্ছে সন্দ্বীপে খুব একটা সচরাচর নেই বললেই চলে। এই জিনিসগুলো মানুষ দেখুক, চিনুক, এই জিনিসগুলো মানে এই ব্যাপারটার জন্য আমরা জিনিসগুলো নিয়ে এসেছি। বেশ করে বাঁশের জিনিস সন্দ্বীপের মানুষ সচরাচর দেখে নাই, মাটির হয়তো এই প্লেটগুলো দেখছে, প্লেট বাসনগুলো দেখছে, এই ধরেন ফুলদানি, এই মাটির কলসি, এটা শেষ কবে যে 90 দশকে সম্ভবত ছিল সন্দ্বীপে। এই জন্য হচ্ছে সন্দ্বীপে এই মাটির জিনিস প্লাস বাঁশের, বেতের জিনিস, জুটের জিনিস, পাটের জিনিস, এই জিনিসগুলো আমরা রেখেছি। আচ্ছা, তো আপনাদের এই মূল দোকানটা কোথায় আপনাদের? আমাদের শোরুমটা হচ্ছে ইসলাম টাওয়ার উপজেলা কমপ্লেক্স, পারফিউমার্স অ্যান্ড দীপ কারুকুঠি। অনলাইনে কি আপনারা বিক্রি করেন? অনলাইনে আমরা বিক্রি করি, আমাদের পেজের নাম হচ্ছে দীপ কারুকুঠি এবং পারফিউমার্স পাবেন। জি জি, নাম্বারটা বলে দেন। নাম্বারটা হচ্ছে 01977 65 45 85, অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি, মানুষের সুবিধার্থে। থ্যাংক ইউ। আচ্ছা, আসলে বেশ উচ্ছ্বাস আমার কাছেও লাগছে। এই পিঠা উৎসব এত মানুষের উপস্থিতি হবে আমিও কিন্তু ভাবিনি। তবে পিঠা উৎসবে এত হাজার হাজার মানুষ উপস্থিতি আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। সন্দ্বীপের মানুষ যে সৃজনশীল, সন্দ্বীপের মানুষ উৎসব পেলেই কিন্তু তারা যে আনন্দ খুঁজে পায়, যে উচ্ছ্বাস খুঁজে পায়, সেটা আমরা দেখলাম। আমরা এখানে আছি আরেকটি একটু চমৎকার কিছু স্লোগান, টক জাল মিষ্টি খেলা, বয়ম্বরা মুখে এক চিমটি আচারে ফেরে সব খাবারের সুখ। ওয়াও, এখানে সম্ভবত আচার নিয়ে এসছেন। আরেকটি স্টল আমরা পিঠা উৎসবে আছি এই মুহূর্তে। ওয়াও, আচার না বেশিরভাগই আপনাদের বনলতা হাট বাজার। বনলতা হাট বাজার। অনলাইনে কি সেল করেন? জি জি, অনলাইনে সেল করি। আজকে কি কি নিয়ে এসছেন? আজকে এনেছি আমরা এখানে কামরাঙ্গার আচার আছে, এখানে আম আছে, তারপর যাই এখানে আমরা আছে, রসুন আছে, আর কি আছে? চালতা ছিল, চালতা ওগুলা বিক্রি হয়ে গেছে। কেমন সারা পাচ্ছেন? জি জি, ভালো সারা পাচ্ছি এখানে। যে পিঠা দেখতে পাচ্ছি এগুলা
এগুলা এখানে আছে, পাক্কন পিঠা আছে, এগুলা আছে, পোস্ট পিঠা আছে, আর পুলি পিঠা আনছিলাম, ওগুলাও বিক্রি হয়ে গেছে। অনলাইনে কি কেউ কিনতে চাইলে আপনাদের কাছ থেকে অর্ডার করতে চাইলে কি বিক্রি করতে পারবেন? জি জি, বিক্রি করতে পারবো। ওকে। আসলে চমৎকার ভাবে জমে উঠেছে সন্দীপের এই পিঠা উৎসব, নতুন ভাবে চালু হয়েছে শুরু থেকেই, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বিক্রয়.com সন্দীপ কেনা বেচা করুন সহজে। সন্দীপে প্রথম ও বৃহত্তম ক্রয় বিক্রয়ের গ্রুপে জয়েন করুন। যাই হোক, আপনাদের এটা কি বিক্রি.com এর ওই এটা? না, আমাদের স্টলটা হচ্ছে 4টা পেজের সমন্বয়ে সন্দীপ দারুচিনি নার্সারি, স্বপ্নশৈলী, বুক গার্ডেন এবং সুতুর ছোঁয়া। আপনারা কি বিক্রি করতেছেন এখানে? আমরা এখানে বই বিক্রি করতেছি, তারপর গাছের চারা বিক্রি করতেছি, তারপর হ্যান্ডমেড চুড়ি, হ্যান্ডমেড জামা, এই জাতীয় জিনিসগুলো কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি। অনেক সমাগম মানুষের না? হ্যাঁ, আমরা প্রথমবারের মতো এবার অন টেস্ট আয়োজন করছি, ভাবছিলাম কি কিরকম হবে না হবে, আলহামদুলিল্লাহ প্রথম দিনেই সারা পেয়েছি। ভালো বিক্রি চলছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কেমন বিক্রি হচ্ছে? হচ্ছে, এখনো সময় আছে, এখনো আমাদের হাতে আরো 2 দিন সময় আছে, এখনো অনেকে দেখতেছে কিন্তু। একটু দেখাই, এই যে হাতে। আপনাদের এখানে কি কি বই আছে? আমাদের এখানে ইসলামিক বই আছে বিভিন্ন, তারপর সাহিত্যের বিভিন্ন বই আছে, তারপর হুমায়ুন আহমেদের বই সহ বিভিন্ন বই আছে, হ্যান্ড পেইন্টের জামা আছে, তারপর নার্সারি আইটেমগুলো। হ্যাঁ, আপনাদের এখানে এগুলো তো এমনি আপনাদের যে শোরুম আছে ওইখান থেকেও নেওয়া যাবে? ওখান থেকে না যাও, আমাদের লোকেশন হচ্ছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারে গ্রামের হাটে, শিবেরহাট গ্রামের হাট আমার যোগাযোগের ঠিকানা। ধন্যবাদ। আচ্ছা, পিঠা উৎসবে কিন্তু ভিন্ন ভিন্ন আয়োজনও রেখেছে। আসলে এটা আজকের এই উৎসবটাকে আরেকটি অনন্য মাত্রায় যোগ করেছে। সবাই কিন্তু পিঠার জন্য আসে না, অনেকে আবার অনেক বই কেনার বা জামা কাপড় কেনার একটা আগ্রহ থাকে। এখানে তারুণ্যের মেলা পিঠা উৎসব 2026 দ্বীপ রান্নাঘর, আমরা এসছি দ্বীপ রান্নাঘরে। সন্দীপের এটা পরিচিত একটি রান্নাঘর, এটি বেশ সুনামের সহিত বিভিন্ন জায়গায় তারা আজকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পিঠা নিয়ে এসছে দ্বীপ রান্নাঘর। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ফসিবের সাথে আমার এমনিতে আগে থেকে ভালো সম্পর্ক, আমরা হচ্ছে ক্রিকেট লাভার্সের এখান থেকে পরিচয়, আপনার ধারাবাহিক শুনছি অনেক। তো আপনি আসছেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, আজকে উদ্বোধন আলহামদুলিল্লাহ খুব বেশি, আপনি তো দেখতে পাচ্ছেন উপচে পড়া ভিড়, আমরা একবারও বেরোতে পারতেছি না মেলা থেকে, বেরোলে ঢুকতে পারতেছি না। আলহামদুলিল্লাহ অনেক বেশি স্যাটিসফাইড আমরা আশা করি না যে এত বেশি মানুষ আসবে। ধন্যবাদ বেবি গার্ডেনকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমাদের হচ্ছে এদিক থেকে যদি শুরু করি, প্রথমে আছে হচ্ছে পাক্কন পিঠা, এটা ছোট সাইজটা, দেন হচ্ছে আপনার এটা হচ্ছে 60 টাকা করে, আর বড়টা হচ্ছে 70 টাকা করে, আর হচ্ছে রসের পানকিলি পিঠাটা হচ্ছে 20 টাকা করে, তালের পানকিলি পিঠাটা হচ্ছে 25 টাকা করে, তারপরে পুলি পিঠা হচ্ছে 25 টাকা করে, আর আমাদের ভাপা পিঠাটা হচ্ছে লাইভ হচ্ছে একদম চুলায় লাইভ একদম লাইভ হচ্ছে, ঠিক আছে। এখানে রাখছি, এটা হচ্ছে গুড় দিয়ে নারিকেলের মালার যে শেপটা ওই শেপে করতেছে, এটা হচ্ছে 30 টাকা করে। আর এদিকে হচ্ছে আমাদের ছাঁচ পিঠা আছে 20 টাকা করে, আমাদের খেজুর পিঠা আছে সন্দীপের ঐতিহ্যবাহী খেজুর পিঠা, কেজি হচ্ছে 700 টাকা করে। এখানে আছে সন্দীপের ঐতিহ্যবাহী শামুক পিঠা, তাও সেম 700 টাকা করে। এখানে ছিল হচ্ছে ফুলঝুরি পিঠা শেষ, এখানে ছিল জ্বালা পিঠা শেষ, তারপরে আর এদিকে আছে লাস্ট ফুল খাজা, এটা হচ্ছে 25 টাকা করে। জি জি, আমাদের হচ্ছে অনলাইনে দ্বীপ রান্নাঘর নামে পেজ আছে। আমাদের বিজনেসটা মেইনলি হচ্ছে সন্দীপে, কিন্তু আমরা চট্টগ্রামে সপ্তাহে 1 দিন করে ডেলিভারি দিই। আমাদের চট্টগ্রামে হালিশহর অনেক কাস্টমার। জি জি, আলহামদুলিল্লাহ। না, অনেক ভালো আলহামদুলিল্লাহ। একটা মেলায় করছে যেটা চট্টগ্রাম হয়েছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মেলা, মেলায় অংশগ্রহণ করা দ্বিতীয়বার। জি জি না, জি না, এরকম আমি দেখি নাই, এটা অনেক সারা পাইছি, অনেক সারা পাইছি। জি আরো ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ। আসলে যদি আমাদের সম্ভব হয়, আমাদেরও তো পড়াশোনা আছে, চট্টগ্রাম থেকে আম্মুকে হেল্প করার জন্য আসি, আমরা যদি থাকতে পারি তো অবশ্যই করা যাইতো, বাট আমাদেরও সম্ভব না। 3 দিন ঠিক আছে, এনাফ। ঠিক আছে, ধন্যবাদ ফসি ভাই। আচ্ছা, আমরা আসলে এটা উৎসব মুখর পরিবেশ সন্দীপের এই পিঠা উৎসবে, পিঠা রান্নাঘরে এটা উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু আরেকটি স্টল আছে, আমরা এখানে প্রস্তুতকারক সাথী একটার, এখানে পিঠা উৎসব নতুন প্রাণে চলমাতে পিঠার প্রাণে শীত মানে পিঠা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব থেকে আপনাদেরকে আমরা আছি আসলে সন্দীপের ঐতিহ্যবাহী। আচ্ছা, এখানে দুজনে এসেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সন্দীপের তো প্রথম পিঠা উৎসব, হ্যাঁ। সেই পিঠা উৎসবে অংশগ্রহণ করে কেমন অনুভূতি হচ্ছে আপনার কাছে? আমার কাছে খুব ভালো লাগছে, পিঠাগুলোর মান অনেক ভালো। হ্যাঁ,
পিঠাগুলা খাই অনেক মজা পাইলাম। আর বুঝাইবার মতো কোনো ভাষা নাই, আপনারাও খাইতে পারেন। অনেক মানুষ এখানে, অনেক মানুষ। জ্বালান নাড়ু অনেক মজা হয়েছে। জ্বালান নাড়ু ও সভাপতিকে জিজ্ঞেস করুন। আমরা এখানে আরেকটি স্টল আছি, এখানে পাক্কন পিঠা, আচার রেখছে, এরপরে দুই পিঠা, এগুলো কি নাড়ু না? আর এখানে চটপুটি আছে না? আপনাদের এই স্টলের নামটা কি? আপনাদের সাথী একটা সাথী দাড়ি। জি আলহামদুলিল্লাহ, অনেক অনেক, যেটা আশা করিনি। জি আমাদের শর্ট সবগুলোই শেষ। দুদিন আছে, দুদিনের জন্য কিছু নেই, আবার নতুন করে বানাইতে হবে। বানাইলে না ফান আর বিড়ি ছাড়া কিছু করতে পারবো না। এটা দাদার জন্য অনেক বড় সুযোগ। আমাদের সন্দীপের সন্দীপের প্রথম পিঠা উৎসব, মানুষের ভিড় দেখতেছেন। আসলে একটা উচ্ছ্বাস প্রকাশ করার বিষয়, একটা পিঠা উৎসব আজকে শুরু হয়েছে, এত হাজার হাজার মানুষ উপস্থিতি, নিঃসন্দেহে পিঠা উৎসব সন্দীপের একটা নতুন বার্তা দিবে। সন্দীপ মানুষ যে উৎসবকে তারা ভালোবাসে, উৎসবকে পছন্দ করে, সেটি আমরা দেখলাম এই পিঠা উৎসবে। যারা এখন অনলাইনে আছেন, মিস করবেন না, হারাবেন না, চলে আসুন, এক্ষুনি চলে আসুন। এখানে বিনয় মিষ্টি মুখ, সন্দীপের ঐতিহ্যবাহী বিনয় মিষ্টি মুখ, তারাও কিন্তু পিঠা উৎসবে শরিক হয়েছে। সন্দীপের একটা ঐতিহ্যবাহী একটা মিষ্টি, এই মিষ্টির সুনাম সারা সন্দীপে সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই পিঠার, এই মিষ্টির, বিনয় মিষ্টির সুনাম রয়েছে। আমরা দেখছি এই পিঠা উৎসবে কিন্তু সেই বিনয় মিষ্টি মুখ তারাও কিন্তু একটি স্টল নিয়ে এসছে। এই বিনয় মিষ্টি মুখেই কিন্তু ক্রেতাদের ভিড়, একেবারে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তারা বিভিন্ন ক্রেতারা তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য আনন্দের সহিত এই বিনয় মিষ্টি মুখের তারা এই পিঠা উৎসবে তারা যে মিষ্টিগুলো নিয়ে এসছেন সেটি উপভোগ করছেন। তো প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, সন্দীপের ঐতিহ্যবাহী এই বেবিউ গার্ডেনে দারুণভাবে জমে উঠেছে পিঠা উৎসব। সন্দীপের নানান প্রান্ত থেকে হাজার হাজার মানুষ, নানা শ্রেণী বয়সের মানুষ এই পিঠা উৎসবে তারা অংশগ্রহণ করেছে। তো আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলেছি, সবাই কিন্তু খুবই উচ্ছ্বাসিত, উদ্ভাসিত, উল্লাসিত। তারা বেশ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কেমন ফিল হচ্ছে আপনার কাছে? খুব ভালো লাগতেছে ভাই, আমি তাই এই ফটো আসছি। পিঠা উৎসব সন্দীপ প্রথমই? জি জি, খুব ভালো লাগতেছে। এত মানুষ জি জি, দেখছেন নাকি? না 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 না, এই ফটো খুব ভালো লাগতেছে। আমার ফ্যামিলি চলে আসছি তো আমি। তারপর বন্ধুরা অনেক বাইরে আছে, তাদের প্রতি কি বলবেন? বলবো আগামী দিন, আগামী 4 দিন, আরো 2 দিন আছে, আসার জন্য বলবো ইনশাআল্লাহ, দোয়া করবেন। আসলে একটা উচ্ছ্বাস, এত ভালোবাসা কাজ করছে এই পিঠা উৎসবে এসে, উপচে পড়া ভিড়, সবার যে ভালোবাসা নিয়ে এই পিঠা উৎসবে শরীক হয়েছেন। আমরা আসলে আমাদের কাছে বেশ ভালো লাগছে। আসলে ভাই, পিঠা উৎসব সন্দীপের মানুষের এই ভালোবাসা, এত ভালোবাসা অর্জিত হবে সেটা আমরা কখনো আশা করিনি। তো আজকে প্রথম পিঠা উৎসবে মানুষের উপচে পড়া উপস্থিতি। আগামী যে 2 দিন বাকি আছে, জানি না কত মানুষ উপস্থিতি হবে, জায়গায় দিতে পারবেন কিনা, বা ক্রেতারা যারা আছেন, বিক্রেতারা আছেন। তো সবকিছু মিলে চমৎকার এই প্রাণের পিঠা উৎসবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আছি এই মুহূর্তে সন্দীপ সংযোগ থেকে বেবিউ গার্ডেনে। এখানে কিন্তু হাজার হাজার মানুষ, হাজার হাজার ক্রেতারা তারা এসছেন বেবিউ গার্ডেনে পিঠা উৎসবে তারা অংশগ্রহণ করার জন্য। আমরা যদি আপনাদেরকে দেখাই আজকের এই পিঠা উৎসবে মানুষের যে উপচে পড়া উপস্থিতি, মানুষের যে ভালোবাসা, এই পিঠা উৎসব আমরা দাবি এসছে এখানে, এখানে কিন্তু দাবি উঠেছে কিন্তু এই উৎসবটাকে আরো 2 দিন বাড়ানোর জন্য। আসলে আমরা পিঠা উৎসবে এখানে অ্যাঙ্কর আছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? এত মানুষ উপস্থিতি একসাথে পিঠা উৎসবে, উপচে পড়া সবার কিন্তু বিক্রি শেষ হয়ে গিয়েছে, কেমন আপনারা বলেন দেখি? আমরা এই উদ্যোগটা নিয়েছি সন্দীপের ঐতিহ্যকে ফিরে আনার জন্য, এবং আমরা সন্দীপের এই মানুষের এই আকাঙ্ক্ষা দেখে আমরা মুগ্ধ হয়েছি। এবং আগামীতে আমাদের এই স্থানটা অনেক ছোট হয়ে গেছে, অতিথিবৃন্দ যারা আসছেন, আগামীতে যখন আমরা করব আরো বড় পরিসরে এবং আরো বড় জায়গায় করব। এটা আমাদের এই ঐতিহ্যটা আমরা ইনশাল্লাহ আবার ফিরে নিয়ে আসবো। অলরেডি ফিল আসতেছে, যাই আমাদের ঐতিহ্য ফিরে আসছে, পিঠাপুলির যে গ্রানটা এটা নাকে আসতেছে, এবং উদ্যোক্তারা যে তাদের এই ঘরের যে মধ্যে যে হ্যান্ডমেড যে খাবারগুলো, এটা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারতেছে। এটার জন্যই আমাদের এই আয়োজনটা করা, এবং পিঠা উৎসবটা আপনাদেরই,
তো আপনারা এটাকে সুন্দর এবং সফল করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দাবি উঠছে আর কয়েকদিন বাড়ানোর জন্য এটা আসলে এখন ছোট পরিসরে করা হচ্ছে, এখন 3 দিন থাকবে, এটা 3 দিন ব্যাপী থাকবে। আগামীতে যখন এটা আপনাদের ইচ্ছা আছে, যেহেতু আমরা আরো বড় পরিসরে করার চেষ্টা করব। এখন আপাতত আমাদের 3 দিনের লাস্ট দিন আমাদের একটা প্রোগ্রাম থাকবে, সেমিনার প্রোগ্রাম, যেখানে পুরস্কার এবং একটা প্রোগ্রাম থাকবে এক কথায়। আর যেহেতু আপনারা এটা চাচ্ছেন, ইনশাল্লাহ আগামীতে এটা প্রতি বছর পালন করা হবে ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা, আপনারা এসেছেন আমাদের অনুষ্ঠানে সফল করবেন, এটা আপনাদের কাছে দাবি, এবং এটা যাতে আমরা প্রতি বছরই করতে পারি এটাই আপনাদের কাছে আমরা দাবি রাখতেছি পুলিশ সন্দীপের পক্ষ থেকে। আর তাছাড়া এই যে একটা অ্যানাউন্স করা ছিল, আগামী 3 দিন বেবি পার্ক এন্ড রেস্টুরেন্টে সকল ফুডের উপর 26% ডিসকাউন্ট থাকবে। যারা আসতেছেন পিঠা খাবেন ঠিক আছে, পাশাপাশি যাদের এই রেস্টুরেন্ট ফুডের খাওয়ার ইচ্ছা আছে তারা 26% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন বেবি। হ্যাঁ, 26 সালে 26% ডিসকাউন্ট থাকতেছে বেবি পার্ক এন্ড রেস্টুরেন্ট পক্ষ থেকে। এবং আগামী 3 দিন ফুডি সন্ধির থেকে 10% ডিসকাউন্ট থাকবে টেক হইতে। যে কোনো ফুড অর্ডার করলে পেয়ে যাবে 10% ডিসকাউন্ট টোটাল ফুডের উপরে। সব ভালো থাকবেন। আসলে এটা প্রাণের উৎসবে পরিণত হয়েছে বেবিউ গার্ডেনে যে পিঠা উৎসব। সন্দ্বীপের একেবারে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসছেন এই পিঠা উৎসবে, তারা শরিক হয়েছেন। আসলে ভাষায় ব্যক্ত করার মতো বলা যাবে না যে উপস্থিতি, যে ভালোবাসা এখানকার মানুষ, সন্দ্বীপের মানুষ দিয়েছেন, সেটা আসলে কোনোভাবেই প্রকাশ করা যাবে না। এমনিতে বেবিউ গার্ডেন সন্দ্বীপের একটা প্রাণের জায়গা, তার উপর রেখেছেন পিঠা উৎসব, যেটি সন্দ্বীপের প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। সেই বেবিউ গার্ডেনে সবাই প্রাণের একত্রিত হতে পেরে সবাই কিন্তু বেশ কিন্তু উচ্ছ্বাস উল্লাস প্রকাশ করছে। তো দেখতে পাচ্ছেনই